দিক থেকে এবং সিআইটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দাবিগুলো আপনাদের সাথে ব্যাখ্যা হয়েছে, সমস্যাগুলো আপনারা জানেন। আসলে হলো সরকারের মানবতা মূল্যবোধের উপর নির্ভর করছে। সরকারের মানবতা মূল্যবোধ যদি না থাকে তারা মায়েদের কথা বুঝতে পারেন না, বোনেদের কথা বুঝতে পারেন না। এখন দিল্লিতে এমন একটা সরকার যারা ভোট আসলে মানুষের সব কিছু দিয়ে দেয়, আর ভোটটা যখন হয়ে যায় এগুলো তাদের মনে থাকে না। আমরা লক্ষ্য করেছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার যারা, তাদেরকে দিয়ে যত রকম কাজ আছে সমস্ত কাজ করানো হয়। টিকাকরণ, এমনকি ভ্যাকসিন দেওয়ার কাজ করিয়েছিলেন কোভিডের সময়। জীবনের ঝুঁকি নিয়ে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান, প্রতিটি বাড়িতে যান এবং পরিশ্রম করে মায়েদের বোনেদের কি সুবিধা অসুবিধার খবর নেন। সরকারও যখন কোনো প্রয়োজন দেখা দেয় তাদেরকে দিয়ে সেন্সাসের কাজটা করান, তারা সেখানে সেন্সাসের কাজ করেন। এখন এই সেন্সাসে এই কাজটা করার পর তাদেরকে অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত মজুরি দেওয়া, এটা আইন। এটা কারো দয়া না, এটা কারো দাক্ষিণ্য না, এটা আইন। কোন ওয়ার্কারকে দিয়ে তার নির্দিষ্ট কাজের বাইরে যদি অতিরিক্ত কোনো কাজ করানো হয় তাহলে সেই কাজের জন্য তাকে অতিরিক্ত মজুরি দিতে হবে। আর আমাদের রাজ্যে এমন একটা সরকার, তারা অতিরিক্ত মজুরি তো দূরের কথা, নির্দিষ্ট সময়ে মজুরিটা পায় না এবং মাসের শেষে অল্প কয়েকটা টাকা পায়। এই টাকাটাও তারা নির্দিষ্ট সময় পায় না। মাঝে মধ্যে বিক্ষোভে সামিল হতে হয়, আন্দোলন করতে হয়, লড়াই করতে হয়, তারপরে গিয়ে তাদের টনক করে টাকা দেয়। যে সরকারটা চারিত্রিক দিক থেকে কি ধরনের সরকার এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। প্রশ্নটা হলো বিষয়টা কি, 1972 সালে ভারতবর্ষে বা 72-এর আগে দেশব্যাপী আন্দোলন হয়েছে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, কন্টিজেন্ট, ডিআরডব্লিউ, পিসকেটেড ওয়ার্কার, যে কোনো ধরনের ওয়ার্কার হোক, সে যদি কাজ করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কাজ করার পর তাকে গ্র্যাচুইটি দেওয়া বাধ্যতামূলক। এটা আইন করা হয়েছে 1972 সালে। ভারত সরকার এই গ্র্যাচুইটির টাকা তারা নির্দিষ্ট সময় দিচ্ছেন না এবং এটার বিরুদ্ধে সারা দেশে আন্দোলন হয়েছে। সিআইটিউ তখন সংগঠিতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ জন্য অপেক্ষা করেন। এখানে মামলা দায়ের করা হয়, বলা হয় আইন ভঙ্গ করলে সরকারেরও বিচার হয়। কে করবে এই বিচার? বিচার বিভাগ। তখন বিচার বিভাগের দৃষ্টিতে নিয়ে যাওয়া হয়, সুপ্রিম কোর্টে মামলা করা হয়। সুপ্রিম কোর্ট তখন এই মামলার পরিপ্রেক্ষিতে সমস্ত বক্তব্য শুনেন এবং সমস্ত বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট সেখানে নির্দেশ দেন যে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদেরকে যাতে, সুপ্রিম কোর্ট মানে দেশের সর্বোচ্চ আদালত, এর উপরে কেউ নেই। এটা রাষ্ট্রপতিকে মানতে হয়, এটা প্রধানমন্ত্রীকে মানতে হয়, এটা রাজ্যের সবাইকে মানতে হয়। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে তাদেরকে গ্র্যাচুইটির টাকা দিয়ে দাও। বেশ কয়েক বছর হয়ে গেছে, মানছেন না, কারজুরি করছেন। লড়াই চলছে, কর্ণাটক লড়াই করেছে, হাজার হাজার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ধর্ণা দিয়ে বসে আছেন। শেষ পর্যন্ত তাদের মজুরিও বাড়িয়েছেন, টাকাও দিয়েছেন। আপনারা জানেন বিহারে 1.5 মাস যাবৎ আন্দোলন হয়েছে। এই বিহার সরকার শেষ পর্যন্ত সব দাবি মেনে নিয়েছেন, টাকা তাদেরকে দিতে বাধ্য হয়েছেন। হরিয়ানায় আন্দোলন করে তারা আদায় করে নিয়েছেন, পাঞ্জাবে আন্দোলন করে আদায় করে নিয়েছেন, গুজরাটে তারা আন্দোলন করেছেন, মহারাষ্ট্রে আন্দোলন করে তারা দাবি আদায় করে নিয়েছেন। অনেকগুলো রাজ্যে
লড়াই সংগ্রাম করে এই দাবি আদায় করে নিয়েছেন। আমাদের রাজ্যে আন্দোলনের পরিবেশ নেই। অন্য রাজ্যে ওয়ার্কার হেল্পারদেরকে ধমক দেওয়া হয়, কোনো দাবি জানাতে পারবে না, যে আছো এইভাবে থাকো, পয়সা পাবে না, কথা বলতে পারবেন না, আপনাদের উপর মানসিক অত্যাচার হবে, প্রতিবাদ করতে পারবেন না। এই সরকার ত্রিপুরার যে চলছে, আমরা তো এই সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে আমার যা মনে পড়ে 2004, 5, 6 10,000 অঙ্গনারী কেন্দ্র আমরা খুলেছি, 20,000 মহিলাদের কাজের ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশে আমাদের শিশুদের পুষ্টিকর খাদ্য, তাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য শিক্ষার আঙ্গিনায় নিয়ে নেওয়া হয়েছে। আমাদের রাজ্যে আজকে যারা গ্রামান্তরে থেকে আরম্ভ করে আমাদের গরিব হতদরিদ্র মানুষ, তাদের টাকা নেই, পয়সা নেই, খাদ্য যোগান দিতে পারে না, বই কিনতে পারে না, পোশাকের পয়সা দিতে পারেন না, তাদের জন্য সেখানে এই ব্যবস্থা করা হয়েছে এবং সেই পুষ্টিকর খাদ্য সরবরাহ শুরু হয়েছে। অঙ্গনারী কেন্দ্রগুলো ঠিকঠাক মতো চলছিল, সাফল্য আসতে শুরু করেছে। 2018 সালে পরিবর্তনের পর, এর আগে তো আমরা মেনে নিয়েছি তাদের পেনশন দেওয়া হবে, লামসাম একটা টাকা দেওয়া হবে, এটা বামফ্রন্ট সরকার থাকতেই সিদ্ধান্ত হয়েছে। আমি জানি না এটা দেওয়া হয় কিনা। আমরা বলেছি যে আপনারা আমাদেরকে সময় দিন, আমরা এই বিষয়গুলি দেখব। সরকার চলে গিয়েছে। যারা বলেছিল অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদেরকে নিয়মিত করবে, বড় বড় ভাষণ দিয়েছিল, করেনি, বেতনও পায় না এবং অঙ্গনারী সেন্টারে পয়সা খরচ করে শিশুদের খাদ্য সরবরাহ করে সে খাদ্যের পয়সাও পায় না। বলে কি সিডিপো চালিয়ে যান, আমি দিয়ে দেব, কয় পয়সা পায় এবং সেই টাকা পাওনা মাসের পর মাস এই টাকা দেয় না। এটা মানতে হবে, এটা চলবে। এই গরিব মহিলাদের বিরুদ্ধে, সরকারের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেই আজকে জেহাদ নিয়ে এবং তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। নিউট্রিশন যে প্রোগ্রামটা, পুষ্টিকর খাদ্য, এটাকে আরো সমৃদ্ধ করা উচিত। আমরা দেখছি উল্টো নিউট্রিশন প্রোগ্রাম ধীরে ধীরে বন্ধ করে দিতে চাইছেন এবং চালাকি বুদ্ধিটা কি, চালিয়ে যাও, পয়সা দিয়ে দেব, তারপরে যদি টাকা না দেয় বাধ্য হয়ে বন্ধ হয়ে যাবে। আবার উল্টো দিয়ে শোকজ করে, কেন তুমি বন্ধ করে দিয়েছ, টাকা দেবেন না, এটাকে হাওয়া থেকে টাকা আসবে যে তারা পকেট থেকে দিয়ে দেবে। চেষ্টা করছে নিউট্রিশন প্রোগ্রামটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এটা শুধু অঙ্গনারী ওয়ার্কার হেল্পারের ব্যাপার না, সবাইকে রাস্তায় নামতে হবে। আমাদেরই শিশু, আমাদেরই সন্তান, তারা স্কুলে যান, বালবাড়ি কেন্দ্রে যান, অঙ্গনারী সেন্টারে যান। যদিও বালবাড়ি কেন্দ্রগুলো আমরা আগেই থাকি, এটা তুলে দিয়ে অঙ্গনারী কেন্দ্রে কনভার্ট করে দেওয়া হয়েছে। তাহলে এদের শিশু খাদ্যের দায়িত্ব তো তাদেরকেই বহন করতে হবে। এটা পর্যন্ত আজকে লাগাম ছাড়া একটা অবস্থা তারা তৈরি করেছে। অঙ্গনারী ওয়ার্কার হেল্পাররা কি সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আন্ডারে কাজ করে না ওই মন্ডলের আন্ডারে কাজ করে, এটি তো বুঝতে পারছি না। কোথায় কোথায় মন্ডলের নেতা, পঞ্চায়েতের মেম্বার প্রধান তারাও যায়, যদিও তারা ভোটে নির্বাচিত না। আপনারা জানেন কিভাবে নির্বাচিত হয়েছে। যে ধমক দেয়, এটা করো, ওইটা করো, এই করো, সেই করো, না শুনলে বলে তোমাকে সরিয়ে দেবো, আরেকজনকে ঢুকিয়ে দেবো। এই কি অবস্থা, এটাকে অরাজকতা। কোনো আইন নেই, কোনো কানুন নেই, কোনো নিয়ম নেই, কোনো পদ্ধতি নেই, খুশি মতো ছেড়ে দিতে পারবে, এটা চললেই পাবে। এটা কোন অরাজকতার মধ্যে বসবাস করছি। এরকম করেছি, কিন্তু ছাঁটাই করে দিয়েছে, প্রতিবাদ করেছি, আমরা শুনলেন না। হাইকোর্টে গেলাম আমরা, এই আগরতলা উচ্চ আদালতে হাইকোর্ট নির্দেশ দিয়ে বলেছে অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদেরকে ছাঁটাই করা যাবে না, তাদেরকে কাজে ঢোকাবো।
শেষ পর্যন্ত বোধহয় 47-48 জন তারা কাজে যোগদান করতে পেরেছে। এখনো একটা অংশ যারা ছাঁটাই হয়েছে তারা কাজে ঢুকতে পারেনি। এটাই প্রতিবাদ, এই কথাগুলোই এখানে তারা বলতে এসছেন, এই দাবিটি তারা জানাতে এসছেন। এখানে অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদের তারা যেহেতু একটা নির্দিষ্ট বয়সান্তের পর অল্প পয়সা পায়, এটা কিছুই না। তাদের জন্য অ্যাটলিস্ট অন্তত পক্ষে মিনিমাম 10 থেকে 15,000 টাকা পেনশন হওয়া উচিত রিটায়ারমেন্টের পর। সে পেনশন তো নেই, একটা সামান্য টাকা তারা পান। আমি জানি না সবাই পায় কিনা, এটা বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত ছিল। দাবি ছিল 65 বছর করার জন্য, কারণ এই 60 বছরের পর চলে যাওয়ার পর করবে কি, খাবে কি, চলবে কিভাবে। অনেক রাজ্য 65 বছর করেছেন। কোর্টে যখন বিষয়টা যায়, কোন কোন রাজ্যের উচ্চ আদালত বলে দিয়েছেন 65 বছর করে দাও। আমাদের রাজ্যের সরকার একবার বললেন 65 বছর করব, পরে আবার 65 বছর করবেন না বলে জানিয়ে দিয়েছে। 60 বছরের পর রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে। তাহলে পাঠানোর সময় সে ঘেঁচুটির টাকাটা পাবে না কেন? এটা তো দান না, এটা তো দক্ষিণা না, এটা আইন। তাকে ঘেঁচুটির টাকা দিতে হবে, এটা আইন। এই সরকার নীতি আইন করে, নীতি আইন ভাঙে। এ কেমন সরকার? আইন তো আপনাদের, আপনারাই আইন করেছেন, এই আইন আপনারাই ভাঙছেন। এটা তো হওয়া উচিত না। এই অরাজকতা চলতে দেওয়া যায়, এই নিয়ম বহির্ভূত কাজ চলতে দেওয়া যায়। কাজে আমরা বলছি সরকারকে দায়িত্ব নিয়ে খুব দ্রুততার সঙ্গে তাদেরকে সেই গ্র্যাচুইটির টাকা দিয়ে দিতে হবে। গ্র্যাচুইটির টাকা নিয়ে কোন প্রকার ছাড় দেওয়া যাবে না, গ্র্যাচুইটির টাকা সরকারকে দিতে হবে। এবং এই গ্র্যাচুইটির টাকা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। উচ্চ আদালতের রায়ের পর যাদের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুদ সমেত, এই টাকা এখনো দেয়নি। বাধ্য হয়ে আজকে তারা রিটায়ারমেন্টে গিয়েছেন, তারা এনে দরখাস্ত দিয়েছেন। আমরা কয়েকদিন অপেক্ষা করব। যদি এই টাকা তাদেরকে না দেওয়া হয়, রাস্তায় নামবো, গড়াইতে নামবো, দাবি আদায় করার জন্য যত দূর যেতে হয় তত দূর আমরা যাব। পরিষ্কার ভাবে এটা বলছি। আর সঙ্গে আইনের আশ্রয় আমরা নেব। আইন আদালতের নির্দেশ যারা মানে না, আদালতের নির্দেশ যারা কার্যকরী করে না, এটা কন্টেম্প অফ কোর্টে পড়ে। কাজে সেখানে গিয়ে আদালত অবমাননা দায়ে আমাদের আদালতেও যেতে হবে। আমি অনুরোধ করব, এরকম যারা আছে তারা সবাই দরখাস্ত দাখিল করুন। এটার পর যদি কোনো কার্যকরী ভূমিকা তারা না নেয়, তাহলে আমরা আমাদের দিক থেকে যা করণীয় বা প্রয়োজনীয় পদক্ষেপ যেটা নেওয়া সেটা আমরা নেব। এটার সঙ্গে আমরা বলবো যেটা মিড ডে মিল ওয়ার্কার যারা আছেন একই অবস্থা। অঙ্গনারীর ক্ষেত্রে, মিড ডে মিল ওয়ার্কের ক্ষেত্রে বর্ধিত মজুরি ঘোষণা করেছেন, আজও সেই বর্ধিত মজুরি তারা কার্যকরী করেননি এবং এই বর্ধিত মজুরি কার্যকরী করার কোন পদক্ষেপ তারা নেননি। তাহলে আপনারাই ঘোষণা করেছেন বর্ধিত মজুরি, আর আপনারাই সেটা কার্যকরী করবেন না, এটা কি করে হয়? কাজে বর্ধিত মজুরি যেটা, সেই বর্ধিত মজুরি যাতে তারা পায়, এরিয়া সহ যেই তারিখে ঘোষণা করেছেন সেই তারিখ থেকে এখন পর্যন্ত যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা, আর যারা এখন কাজে আছেন তাদেরকে যাতে সেই বর্ধিত মজুরি যেটা ঘোষিত হয়েছে সেই বর্ধিত মজুরি মিটিয়ে দেওয়া হয়, এই ব্যবস্থা তাদেরকে করতে হবে। এই দাবি আমরা জানিয়েছি। এই দাবির সমর্থনে আপনারা একা না, এই দাবি সমর্থনে এগিয়ে এসেছেন ওয়ার্কিং ওমেন, এই দাবি সমর্থনে এগিয়ে এসেছেন আমাদের গণতান্ত্রিক নারী সমিতি। তারাও মনে করে মায়েদের, বোনেদের উপরে এই যে নিপীড়নটা চলছে, এটার বিরুদ্ধে তাদেরও দায়িত্ব আছে, সেই অনুযায়ী তারা এই দাবি সমর্থনে এগিয়ে এসছে।
আজকে শুধু আমাদের মহিলারা মিছিল করে এখানে এসছেন, যদি এটা পূরণ না করা হয় ভবিষ্যৎ দিনে সিআইটিউ তার শক্তি সংহত করে অন্যান্য ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক সংগঠনকে যুক্ত করে বড় ধরনের আন্দোলন আমরা গড়ে তুলব এবং এই দাবি আমরা আদায় করে ছাড়ব।